গুড মর্নিং এভরিওয়ান। আমি পৌশালী। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে আজকে সকাল থেকেই বেশ মেঘ করেছে, আর যখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি এখন বাজলো হচ্ছে 8:30। আর মেঘও করেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওয়েদার দেখে বুঝতেই পারছো এই কদিন একটুখানি বৃষ্টি হচ্ছে, জানি না মাঝখানে গরম পড়েছিল, খুব গরম পড়েছিল না, আবার বৃষ্টিও শুরু হয়েছে। তো দেখো সকাল থেকে বাইরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, খুব একটা বেশি যে বৃষ্টি হচ্ছে তা না, মেঘ করেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই আর কি আপডেট। তো কাল রাত্রেও মানে মাঝরাতের দিকেও বৃষ্টি হয়েছিল। তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই জানিও। আর বৃষ্টি হলে আমাদের এখানকার পরিবেশটা দেখো চারপাশের কি সুন্দর হয়ে যায়, আর গাছগুলো বেশ আরও সবুজ রং ধারণ করে, বেশ চোখে শান্তি লাগে দেখতে। আর এই দেখো বসে বসে অপকর্ম করছে, এদের আর কোনো কাজ নেই, দেখেছো, দিয়ে চলে গেল। তো যাই হোক, দেখো আজকে নীল অপরাজিতা গাছটায় কত অপরাজিতা ফুল ফুটেছে। সব ফুল অবশ্য তুলব না, ঠাকুর পুজোর সময় মা বলল যে একটা বা দুটো ফুল রেখে বাকিগুলো তুলে ঠাকুরকে দেবে। আজকে বেশ কিছুদিন পর, মানে 3-4 দিন পর এই গাছটাতে অনেক ফুল ফুটেছে। আর এই দেখো বাইরের পরিবেশ, আকাশে কিন্তু বেশ মেঘ আছে, একদম কালো করে আছে, দেখে বুঝতেই পারছো। তো চলো এখন যাই, গিয়ে রান্নাঘরে চা করব। চা করে নিয়ে তারপর হচ্ছে তোমার রান্না বান্না শুরু করার পালা চলে আসবে চা খাওয়ার পর থেকে। তো চাটা করে খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর চা খাওয়া বা চা করাটা আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। তো এখন কাপ ডিশগুলো ভালো করে মানে কাপ আর ট্রেটা ভালো করে ধুয়ে রেখে দেবো, দিয়ে তারপর এখন চলে আসবো রান্না বলতে আজকে সেরকম খুব একটা বেশি রান্না না, মানে গত কয়েকদিন ধরে বেশ মাছ মাংস খাওয়ার ফলে এখন কিন্তু মাছ মাংস বেশ অরুচি ধরে গেছে। তাই জন্য মা আজকে বললো কালকে যেহেতু বিউলির ডালটা ছিল, ওই ডালটা একটুখানি জল আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে গরম করে নিতে, আর হচ্ছে দুপুরবেলা আলুর চোখাটা করব। আলুর চোখা বলতে ভাতের সাথে আলু সেদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে পেঁয়াজ, একটুখানি রসুন, আর তোমার হচ্ছে কালো সর্ষে ফোড়নে দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়ে তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে বের করে আলুটা ভালো করে মেখে নেবো নুন আর তেল দিয়ে। ব্যাস, এই আজকে হচ্ছে সিম্পল দুপুরের খাওয়া দাওয়া থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট রান্নাটা শুরু করে দিই। ভাতটাও বসিয়ে দেবো, আর ওদিকে মা সমস্ত কাজ সেরে নিয়েছে, ঘরের সব কাজ সেরে নিয়ে মা বলল আমি স্নানটা করে এসে তারপর পুজো করব। তো তুই ততক্ষণ রান্নাটা বসিয়ে দে। তাহলে এদিকে রান্নাটা মোটামুটি 12:30-1টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে মা পুজোটাও করে নেবে, তাহলে আজকে 2:30-এর মধ্যে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে। দেন একটুখানি বসে আরাম করে মানে সময়টা কাটবে আর কি। বুঝতেই পারছো অন্যান্য দিন বাড়ির কাজটা অনেক বেশি থাকার কারণে কিন্তু সব সময় আর কি আমরা কেউ রেস্ট নিতে পারি না, বাট যেদিন একটু নিরামিষ হয় বা কিছু হয় সেদিন কিন্তু বেশ ভালো সময়টা কাটে, অনেকটা হাতে সময় পাওয়া যায়। তো এখানে দেখো আমি শুকনো লঙ্কা দুটো ছোট সাইজের বের করে রাখছি, আর একটা পেঁয়াজ দেবো, মানে ছোট সাইজের একটা পেঁয়াজ আর 1 কোয়া রসুন দিয়ে আমি এটা কাটাকুটি করে নেবো। আর ওদিকে ডালটাও কিন্তু আমি একদম গরম বসিয়ে দেবো। ডালটা এই একটু আগেই জাস্ট ফ্রিজ থেকে বের করেছি বলে একটুখানি মানে রুম টেম্পারেচারের মধ্যে আনার জন্য একটুখানি টাইম দিয়েছি। তো এখানে দেখো আগের দিন একটুখানি আধখানা পেঁয়াজ ছিল যেটা আমি এই বক্সে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে বের করে দিলাম। আর এই যে এখান থেকে এই একটা রসুনের কোয়া রাখছি, একটা কি দুটো, দেখি দুখানা লাগবে না, কারণ এই রসুনের কোয়াগুলো বেশ বড় বড়, আর দিলে বেশ মানে ভালো ঘ্রাণ হয় আর কি, বুঝলে। তো যাই হোক চলো আমি তো করতে থাকছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগলো আমার ব্লগ কেউ কিন্তু জানাতে ভুলবে না, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। তো চলো দেখতে থাকো।
তো এখানে দেখো বন্ধুরা, মা এখানে পুজো করতে বসে পড়েছে, আর ওদিকে কিন্তু আমার অর্ধেক কাজ পুরো ডান হয়ে গেছে। তো আমি ওখানে শুধুমাত্র ওই পেঁয়াজটা ভাজবো, ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে ওটাকে তুলে রাখবো, তারপর আলুর চোখাটা মেখে নেবো, তার আগে ভাতটা বসাবো। তো ওদিকে আমি ভাত আর আলু সেদ্ধটা হতে হতে আমি এদিকে পেঁয়াজ আর ওই কালো সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেটা করব বললাম, চোখার যে মশলাটা সেটা করে নেবো। তো চলো চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। আর ওখানে ভাতটাও বসিয়ে দেবো আর কি, চালটা ধুতে যতটুকু দেরি। তো এখানে দেখো ভাত বসিয়ে দেবো, আর ওখানে হচ্ছে তোমার যেটা আমি এখানে প্রেশার কুকারটা ধুয়ে নেব ভাতটা বসানোর জন্য। প্রেশার কুকার ধুয়ে রাখাই ছিল আর কি, আর একটুখানি ধুয়ে নিয়েছিলাম, সেটা ক্লিপটা না কোনো কারণে তোলা হয়নি, তাই জন্য আর কি, মানে ক্যামেরাটা কখন অফ হয়ে গেছিলো বুঝতে পারিনি। তো প্রেশার কুকারটা আবার ধুয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন মেজে ধুয়ে রাখা হয়, তারপর আবার ভাত বসানোর আগে একটুখানি ধুয়ে নিলে আর কি ভালো হয়। তো যাই হোক, চলো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আলু কেটে নেবো, আলুটাও সেদ্ধ বসিয়ে দেবো, দেন আমি পেঁয়াজটা ভাজতে বসাবো। তো এখানে তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আবারও বলছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কেউ ভুলবে না। আমার এদিকে রান্নাবান্না শেষ হলেই স্নান টান করে খাওয়া দাওয়ায় বসবো, লাঞ্চ। তো একেবারে তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য দেখতে থাকো। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া।
আলুর চোখা, দেখে বুঝতেই পারছো কালারটা দেখে এত ডিলিশিয়াস খেতে হয়েছে। আর এই হচ্ছে পাঁপড় ভাজা, বিউলির ডাল আর আলুর চোখা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। এই দেখো বন্ধুরা, বিকেল হতে না হতেই মানে তখন সকাল থেকেই আর কি পড়ছিল হালকা পাতলা বৃষ্টি, কিন্তু এই যে এখন বাজলো বিকেল 4:30, মানে 4:45 ধরো, এখন থেকে মানে ঝেঁপে বৃষ্টি নেমেছে, মানে দেখে বুঝতেই পারছো কত জোর বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা জানাতে কেউ ভুলবে না। তোমাদের কমেন্টস মানে দেখতে আমার খুব ভালো লাগে। তো এখন যেহেতু 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়, আর বেশ ভালো সন্ধে হয়ে যায়, কারণ সামনে যেহেতু পুজো চলে আসছে আর দিন আস্তে আস্তে যেহেতু ছোট হচ্ছে, একটুখানি ঠান্ডা আমেজও একটুখানি পড়বে আর কি পুজোর টাইম থেকেই। তো এই সময় থেকেই আর কি 5টা বাজতে না বাজতেই দেখছি সন্ধে হয়ে যাচ্ছে। তো এই সময় আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে সব মিলিয়ে আর কি ওয়েদারটা এত মানে মানে কি বলবো, কেমন একটা যেন হয়ে গেছে। তো চলো বিকালের চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি আমরা। তো তোমাদের সাথে আবার কাল দেখা হবে। টাটা, গুড নাইট।